হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব একটা অসাধারণ প্রযুক্তি। এটা হলো এয়ার ব্যাগ। দুর্ঘটনার সময় চোখের পলক ফেলার আগেই এটা খুলে যায় আর তোমার জীবন বাঁচায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলো আজ পুরো প্রক্রিয়াটা খুব সহজে বুঝে নেই। तो चलिए शुरू करते हैं। প্রথমে বুঝে নাও গাড়িতে থাকে কতগুলো সেন্সর, এগুলোকে বলা হয় অ্যাক্সিলারোমিটার। যখন গাড়ি হঠাৎ খুব জোরে ধাক্কা খায়, যেমন 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টারও বেশি স্পিডে দেয়ালে বা অন্য গাড়িতে, তখনই এই সেন্সরগুলো বুঝতে পারে যে এটা বিপজ্জনক দুর্ঘটনা। সেন্সরগুলো তৎক্ষণাৎ ইলেকট্রনিক সিগন্যাল পাঠায় এয়ারব্যাগ কন্ট্রোল ইউনিটে। এটা হলো গাড়ির ব্রেন। এবার আসি আসল বিষয়। এয়ারব্যাগের ভিতরে একটা ছোট্ট সিলিন্ডার থাকে, এতে ভরা থাকে সোডিয়াম অ্যাজাইড নামের একটা রাসায়নিক। সিগন্যাল পাওয়ার সাথে সাথে একটা পাইরোটেকনিক ডিভাইস গরম হয়ে 300 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ তৈরি করে। ফলে সোডিয়াম অ্যাজাইড খুব দ্রুত বিস্ফোরিত হয় এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস তৈরি করে। এই গ্যাস এত দ্রুত তৈরি হয় যে পুরো ব্যাগটা মাত্র 20 থেকে 50 মিলি সেকেন্ডে পুরোপুরি ফুলে ওঠে। ব্যাগটা বেরিয়ে আসে প্রায় 200 মাইল পার ঘন্টা গতিতে। এই ব্যাগটা তোমার মাথা ও বুককে স্টিয়ারিং, ড্যাশবোর্ড বা জানালার সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচায়। এটা শক্তি শোষণ করে তোমাকে ধীরে ধীরে থামিয়ে দেয়। দুর্ঘটনার পর ব্যাগটা আর থাকতে চায় না। এর গায়ে ছোট ছোট ভেন্ট অর্থাৎ ফুটো থাকে, গ্যাস বেরিয়ে যায় এবং ব্যাগ চুপসে যায়, যাতে তুমি সহজে গাড়ি থেকে বের হতে পারো। কিন্তু মনে রেখো, এয়ার ব্যাগ কখনো সিট বেল্টের বিকল্প নয়। সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালানো উচিত। এয়ার ব্যাগ আর সিট বেল্ট একসাথে কাজ করলে তোমার নিরাপত্তা অনেক বেশি। তো ফ্রেন্ডস, এই ছিল এয়ার ব্যাগের অসাধারণ কাজের পুরো প্রক্রিয়া। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। পরের ভিডিওতে দেখা হবে আরো মজাদার টপিক নিয়ে। আজকের মতো টাটা। সেফ ড্রাইভ, সেভ লাইফ।